নমস্কার নমস্কার বন্ধুরা, শুভ রান্না পূজার প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই। আর আজকের আমরা সারা রাত ধরে রান্না করব, আর তার জন্য আমরা কি কি আপনাদেরকে দেখাবো। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়ো, ছোলা আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এখানে প্রায় 12-13 কিলো মিষ্টি কুমড়ো আছে। এইগুলো আমি প্রথমে কেটে নেব। মাছ ভাজা, আমি এই যে কুমড়োগুলো কাটছি, ছোট মাদিকে কলা কাটছে। আমি লাউগুলো কেটে উঠতে পারিনি, ছোট মা ওদিকে ঢাঁড়স কাটা শুরু হয়ে গেছে। আমার লাউগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে চিচিংগুলো কেটে নেব। চিচিংগুলো কেটে ফেলেছি। এবার আমি আলু কাটবো। এখানেতে প্রায় 7 কেজি মতো আলু রয়েছে। আর আলুগুলো আমি প্রথমে খোলা ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এই যে যত সবজি কাটলাম, সব থেকে এটা হলো কঠিন কাজ, এই চালটা কাটা। এটি খুব সময় লাগে। আমি চালটা গায়ে সমস্ত খোসাটিকে প্রথমে ছাড়িয়ে নেব। রান্নাতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করবো, জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, সর্ষে, এছাড়াও আছে আদা, এই সমস্ত মশলা ব্যবহার করা হবে। কখন দেখেছি পর্ব শুরু হয়ে গেছে। আর ছোট মা মিলে পাখাটা জ্বালিয়ে নিয়েছে। ভাতও বসে গেছে ওদিকে। মনসা পুজোর রীতি অনুসারে মাটির হাঁড়িতে ভাত করতে হয়, তাই প্রথমে মাটির হাঁড়িতে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই পারে পাখাতে তরকারি বসানো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানেতে কতগুলো চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি কাটতে। ছোট মা ওদিকে বসে পড়েছে অনেকগুলো মাছ নিয়ে ভাজার জন্য। আর মেজো মা ওদিকে ভাজার জন্য গোলাপ বুনছে। Google
চ্যাট কিসের জন্য? চ্যাট যে কোনো এডুকেশনাল পারপাসের জন্য। বন্ধুরা, আমাদের রান্নার কাজ পুরো শেষ হয়ে গেছে। আর আমরা বানাটা শুরু করেছিলাম রাত 10টা, এখন বাজে ভোর 5টা। বেগুন ভাজা, কলা ভাজা, ঢেঁড়স ভাজা, চিচিঙ্গে ভাজা, আলু ভাজা, তারপরে মিষ্টি কুমড়োর ঘ্যাট, ডাল চচ্চড়ি, চাটনি, আরেকটা চাল কুমড়ো, চিংড়ি, ছোলা, ঝিঙে আলু একটা তরকারি, এটা বড়া ভাজা, মাছ ভাজা, আর এছাড়া রয়েছে পায়েস, আর এগুলো থাকছে পান্তা।